যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে চাচ্ছেন, কিভাবে প্রস্তুতি নিলে আপনি অ্যাটলিস্ট ধরা খাবেন না, প্রতারিত হবেন না, এবং থাকে না যে ভাই 1 টাকার কাজ আমার 5 টাকাতে করতে হচ্ছে, এরকমও লাগবে না। আপনি বাংলাদেশের যেই রিক্রুটিং এজেন্সি বা এজেন্টের মাধ্যমে যান না কেন, যারা কলিং ভিসাতে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখতেছেন, এই কন্টেন্টটা যদি দেখতে পারেন, আই থিঙ্ক আপনি আর যাই হোক অ্যাটলিস্ট প্রতারিত হবেন না। প্লিজ প্রপারলি দেখেন, এবং যদি ভালো লাগে এই কন্টেন্টটাকে শেয়ার করে রিকোয়েস্ট করলাম জনস্বার্থে। অনেক মানুষ প্রতারিত হয়েছে 2022-23 কলিং এ যারা ফ্লাইট দিল 2024 সালে। এই পয়েন্ট থেকে আপনারা আশা করি নিস্তার পাবেন। প্লিজ একটু প্রপারলি দেখেন, এবং যদি ভালো লাগে শেয়ার করার আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের কন্টেন্ট দেখেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে, অর্থাৎ ওনার একটি টাকাও লাগবে না, পুরো খরচটা আমরা বহন করতেছি। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে কন্টেন্ট দেখবেন, যদি ভালো লাগে প্লিজ ফলো আওয়ার ফেসবুক পেজ এবং লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট রইল। একজন কিন্তু আমরা সুযোগ দিব আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকেও সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার, যার একটি টাকাও লাগবে না। মালয়েশিয়ার কলিং ভিসা, এটা আমার দেশের জন্য একটা আবেগ আমি মনে করি, অনেক বড় একটা আবেগ। এবং আবেগ হবে না কেন, দেখেন 1700 রিঙ্গিত বেসিক স্যালারি, 50,000 প্লাস 52-53,000 টাকা আসে বর্তমানে রিঙ্গিত রেট অনুযায়ী। ওভার টাইম দিলে ভালো একটা স্যালারি, 60-70-80 হাজার, মাঝে মধ্যে অনেক কর্মী আছে 1 লক্ষ টাকা ইনকাম করে। তো আপনি 1 লক্ষ টাকা বাংলাদেশে ইনকাম করা ওই ব্যক্তির পক্ষে অনেক অনেক মানে অসম্ভব বলে আমার মনে হয়। যেই ব্যক্তি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছে, তার জন্য অনেক বড় একটা স্বপ্ন। আর এই স্বপ্নটা এই জন্যই মানুষ এত দেখে। মালয়েশিয়ার নাম শুনলে সবাই আবেগে আপ্লুত হয়, বা যে ভাই যেতে হবে যে কোনো মূল্যে। কিছু ব্যক্তি এই জায়গাটাকে খুব বাজেভাবে কাজে লাগে। আপনি যেন এই চক করে না পড়েন, ওই জায়গা থেকে এই কন্টেন্ট মেক করার জন্য ভাই প্রস্তুতির আমি 10টা পয়েন্ট বলবো এই কন্টেন্টে। এই 10টা পয়েন্ট আপনি মাথায় রাখলে আই গেস প্রতারিত হবেন না। এবং যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করতেছেন, আপনাদের প্রস্তুতি একদম সঠিকভাবে হবে ইনশাআল্লাহ, এবং আপনি মালয়েশিয়া যাওয়ার পর অনেক বেশি ভালো থাকবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। পয়েন্ট নাম্বার 1, পাসপোর্ট। আপনি মালয়েশিয়া যাওয়ার নাম দিয়ে সবার আগে পাসপোর্ট লাগবে, এটা কোনো কনফিউশন হবে। পাসপোর্ট এখন হয় নাই, মালয়েশিয়ার কলিং ভিসা হয়তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু হতে পারে। সেটা 1 মাস 2 মাস 3 মাস যেদিন পর হোক, বাট ইনশাআল্লাহ শুরু হলে আমি আশাবাদী, আমাদের দেশ আশাবাদী, সব মিলে আশাবাদী। সো যাদের পাসপোর্ট এখন রেডি হয় নাই, পাসপোর্টটা করে ফেলেন। এখন করলে আপনি নর্মালি করতে পারতেছেন, খরচটাও কম লাগতেছে। এক্সপ্রেস করতে গেলে ওই সময় হঠাৎ করে তাড়াহুড়ো একটা ভুল হতে পারে। ধরেন 5,000 টাকার সম্পদ করতে আপনার তখন 20,000 টাকা লাগবে। এই কাজটা কেন করবেন? বিদেশে তো ভাই কোটিপতিরা যায় না, অ্যাটলিস্ট কাজের ভিসায় না, কোটিপতিরা ঘুরতে যায়। সো আপনি অ্যাজ এ ওয়ার্কার যদি এখন পাসপোর্টটা করে ফেলেন, আপনার খরচটা কমে গেল, মানে শর্টকাটে পেয়ে যাচ্ছেন এবং ভুল ভ্রান্তি হচ্ছে না। আমি সেই জায়গা থেকে রিকোয়েস্ট করবো পাসপোর্টটা করে ফেলবেন, এবং পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম 2 বছর থাকে। একদম 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাসপোর্টের মেয়াদ। বেসিক্যালি যাদের পাসপোর্ট নাই তারা নতুন করে পাসপোর্ট করে ফেলেন। যখন পাসপোর্ট করবেন ট্রাই করবেন 10 বছর মেয়াদি পাসপোর্ট করার। এখন আর এমআরপি পাসপোর্ট হয় না। তো 10 বছর মেয়াদি পাসপোর্ট করলে আপনি 10 বছরের জন্য ঝামেলা ফ্রি। অনুগ্রহপূর্বক পাসপোর্ট অফিসের দরবের বাবার চক্করে পরে 5 বছরের পাসপোর্ট করবেন না। অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবে, অ্যাটলিস্ট 10 বছরের একটা পাসপোর্ট আপনারা করে ফেলবেন। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 2 বছর না থাকলে কিন্তু কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারবেন না। সুতরাং যাদের পাসপোর্টের মেয়াদ কম আছে আপনারা রিনিউ করে ফেলেন। যাদের পাসপোর্ট নাই আপনারা অনুগ্রহপূর্বক স্যাররা প্লিজ অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট বেসিক্যালি, এবং ইট শুড বি ফর 10 ইয়ার। 10 বছরের একটা পাসপোর্ট করে ফেলেন, এটা আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। 2 নাম্বার হচ্ছে মেডিকেল টেস্ট। এখন মেডিকেল টেস্ট অনেকভাবে করা যায়। আপনারা অনেকেই ঢাকায় এসে করতেছেন বা করতে চাচ্ছেন, আমার মনে হয় এটা দরকার নেই। বেসিক কিছু টেস্ট আছে, যারা মালয়েশিয়া যাবেন আপনারা আপনার এলাকায় যেই সেন্টার আছে, সেন্টার বলতে ডায়াগনোসিস সেন্টার, এখানে যেগুলো ভালো মানের অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার বা ডায়াগনোসিস সেন্টার, কিছু বেসিক টেস্টের নাম বলেছে, এগুলো করে দেখতে পারেন। এইচবিএস, এজি, চেস্ট এক্সরে। চেস্ট এক্সরের মধ্যে টিবি, আরো বেশ কিছু ঠান্ডার এনএসপিআই, পিআই এগুলো চলে আসবে। চেস্ট এক্সরে, এইচবিএস, এজি, এইচআইডি, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি, এসবিলিরুবিন, এবং হচ্ছে আপনারা ক্রিটেনাইন, পাশাপাশি একটা টেস্ট করে দিতে পারেন ডায়াবেটিস। এই 10টা টেস্ট করলে মোটামুটি আপনার মেডিকেলের প্রিপারেশন হয়ে গেল। এই 10টা টেস্টে আপনি উত্তীর্ণ হলে আই থিঙ্ক মালয়েশিয়ার কলিং ভিসা যে মেডিকেল, এখানে উত্তীর্ণ হয়ে যাবেন, কোনো ঝামেলা থাকবে না। আর যদি এলাকা ভিত্তিক এই টেস্টগুলো করে দেখেন কোনো ছোটখাটো প্রবলেম আছে, গো ফর এ রেজিস্টার্ড ডক্টর। অবশ্যই একজন ভালো মানের নিবন্ধিত ডক্টরের কাছে যাবেন, গিয়ে একটা প্রেসক্রিপশন নেবেন, রিপোর্টটা দেখিয়ে দেন মেডিসিন নিয়ে ফিট হয়ে তারপরে মেডিকেলে আসেন। কিপ নোট, মেডিকেলে আনফিট থাকলে কোনোভাবেই যাবেন না। আমি রিকোয়েস্ট করব, আপনি বাংলাদেশ থেকে মেডিকেলে ঘুষ টুস দিয়ে বা কোনোভাবে পার হলেন, মালয়েশিয়ার ব্যাপারে যখন মেডিকেল টেস্ট যদি ওখানে আনফিট হন, they will send you back to your country. So আমার অনুরোধ থাকবে
আপনাদের প্রতি প্লিজ মেডিকেল আনতে হলে বাংলাদেশে ঘুষ দিয়ে কোনোভাবে যাবেন, ওখানে গিয়ে কিন্তু আপনার আলটিমেটলি একটা বিপদে পড়বেন। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে 3 দিনের ট্রেনিং। যখনই মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হবে অবশ্যই মেডিকেল ফিট হওয়ার পরের দিন থেকে ট্রেনিং করে ফেলবেন। কখনোই ডিলে করবেন না, আমরা ভিসা আসে পরে ট্রেনিং করবো। শেষ মুহূর্তে কি হবে জানেন, আপনার 3 দিনের ট্রেনিং বাকি আছে, ভিসা ইস্যু হয়ে গেছে, আপনি ট্রেনিং করতে যাবেন নাকি আত্মীয় স্বজনের বাসায় ধরবেন ভাই টাকা ধার দাও, ইট উইল বি এ প্রবলেম। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমি সবসময় একটা কথা বলি, আপনারা যে এজেন্সি ভালো লাগে তাকে দিয়ে যান, আমাদের মাধ্যমে না গেলো আলহামদুলিল্লাহ, বাট 3 দিনের ট্রেনিংটা আপনার মেডিকেল ফিট হওয়া মানেই ইউ উইল বি ইন মালয়েশিয়া ইনশাআল্লাহ। কারণ মালয়েশিয়ার তাদের ইন্টারভিউ লাগে না, এরকম সিস্টেমের জরুরত নাই। পাসপোর্ট সাবমিশন করছে, মেডিকেল ফিট, পাসপোর্ট কপি, মেডিকেল রিপোর্ট দিয়েছে, আপনার কলিং হয়ে গেছে, ই ভিসা হয়ে গেছে, ফ্লাইট, সময় পাবেন না। সুতরাং প্লিজ যখনই মেডিকেলে ফিট হবেন 3 দিনের ট্রেনিংটা আপনারা করে ফেলুন। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কলিং হলে প্রথম গ্রুপে ফ্লাইট যাওয়া। 2024-এর 31শে মে এরপরে আমি অনেক মানুষকে কাঁদতে দেখছি আমার নিজের চোখের সামনে, আমার অনেক ভাই ব্রাদার কান্না করছে। আমি রাকিব খান, ওই সময় আমার 19 জন যাত্রী যেতে পারেনি, আমার কাছে মানুষ 45 লাখ টাকা পেত। আমি একদম প্রাউডলি বলতে পারি উইদিন নেক্সট 3 মান্থ আমি প্রত্যেকটা টাকা রিটার্ন করেছি, পাসপোর্ট সহ। 45 লক্ষ টাকার 45 পয়সা আমি কারো এদিক সেদিক করে সব ফেরত দিয়েছি, কারণ স্বপ্ন ভাঙেছে, ফেরত দিতে পারি নাই, সম্ভাবনা নেই। সো আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের যখন কলিং হবে কখনো ডিলে করবে না, যে আমি পরের গ্রুপে যাচ্ছি, টাকা গোছাইতে লেট হচ্ছে, আমি একটু পরে যাই, দেশে একটু ঘোরাঘুরি করি, ভাই ডোন্ট ডু দ্যাট। কলিং হয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে, মানে আপনি রেডি ফর ফ্লাইট চলে যাবেন, কখন এটা বন্ধ হবে নো অনস নো। আমি রিস্ক নিতে না করবো, যে রিস্ক নিয়েন না, প্রথম গ্রুপে ট্রাই করবেন, 2 পয়সা বেশি দিয়ে হলেও ফ্লাইট চলে যাবে। এজেন্সিকে বলবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন, ভাই আমার ভিসা হয়েছে, সব ডান, ম্যান পাওয়ার আর্লি করেন, আমাকে ফ্লাইটে উঠায় দেন, আমি আগের ভাগে দিতে কোনো রিস্ক নেবেন না। জি, আমি রিকোয়েস্ট করবো কলিং হলে প্রথম গ্রুপে ফ্লাইটে চলে যাওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর হচ্ছে ভালো কোম্পানি নির্বাচন। যখনই আপনি দেশের বাইরে যাবেন, বিশেষ করে মালয়েশিয়াতে, ট্রাই করবেন ভালো মানের কোম্পানিতে যাওয়ার। ধরেন একজন খরচ করলে, আমরা এক্সাম্পল দিচ্ছি যে 10 টাকা খরচ করে যাচ্ছে, এখন আপনি 11 টাকা দিলে একটা ভালো মানের কোম্পানি পান, 1 টাকা বেশি, চেষ্টা করবেন 11 টাকা দিয়ে ভালো মানের কোম্পানিতে যাওয়ার। ভালো কোম্পানির সুযোগ কিন্তু সবসময় ভালো থাকে, অর্থাৎ ট্রাই করবেন বড় টাইপের কোম্পানি যেগুলো হয় ভিসা, পেট্রোনাসের ভিসা যদি মালয়েশিয়া এই মুহূর্তে বাংলাদেশে দেয় না, ফ্যাক্টরি বা ভালো মানের কোম্পানি, যে কোম্পানিগুলো রিনাউন্ড, অর্থাৎ যাদের ওয়েবসাইট সার্চ করলে আপনি খুব ইজিলি ঘরে বসে দেখতে পাচ্ছেন। আমার রিকোয়েস্ট একটাই, 1-2 টাকা বেশি লাগলেও, মানে কিছু টাকা 10-20 বেশি লাগে, সেটার জন্য আপনার ফ্রেন্ড যাচ্ছে যেই টাকা দিয়ে, আপনি তার থেকে 10,000-20,000 টাকা বেশি একটা ভালো মানের কোম্পানি যেতে পারতেছেন। অবশ্যই ট্রাই করবেন একটা ভালো মানের কোম্পানি দেওয়ার, এই ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। সুযোগ থাকলে ফ্যাক্টরি ভিসা যাও। পয়েন্ট নাম্বার 6, যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো হয়, যে ভাই একটু রিস্ক নিতে পারবো, এখন আপনি একটা বেসিক পেমেন্ট তো করতেছেন, কনস্ট্রাকশন হোক, প্লান্টেশন হোক, এগ্রিকালচার হোক, ওর সাথে কিছু টাকা যুক্ত করলে যদি আপনি ফ্যাক্টরি দিতে পারেন, ট্রাই করবেন ফ্যাক্টরি ভিসা যাওয়ার। তবে এই ক্ষেত্রে বয়সের একটা ব্যাপার থাকে, বয়স নিয়ে একটা কন্টেন্ট আমরা আপলোড করে দিব, এটা দেখেন, আই গেস বয়সের একটা ডিটেলস পাবেন। তবে চেষ্টা করবেন এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার যাওয়ার, সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি জিতবেন বলে আমি পার্সোনালি লোকজন পাঠানোর পর আপনাকে ইনশিওর করতে পারি। আমি নিজে অনেকবার মালয়েশিয়াতে গিয়েছি, যদি পারেন ফ্যাক্টরিতে যাবেন, ফ্যাক্টরিতে ওটি বেশি হয়, কাজের পরিবেশ সবকিছু মিলে ফ্যাক্টরি ইজ বেস্ট, যদি আপনার বয়সে কুলায়, মানে বয়স ঠিকঠাক থাকে এবং ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, সেই ক্ষেত্রে ট্রাই করবেন, অবশ্যই পারবেন ভিসায় যাওয়ার। পয়েন্ট নাম্বার 7, কলিং চেক না করে টাকা থেকে বিরত থাকবেন। জি, যদি আপনাকে কেউ বলে আপনার কলিং হয়ে গেছে, টাকা দেন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, ভাই আমি দিচ্ছি আপনাকে, একটু সময় দেন, সুন্দর করে হাসি মুখে ওনাকে বলার দরকার আমি কলিং চেক করতে চাই, আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং চেক করবেন। কলিং চেক করে অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রয়োজনে নতুন করে মেডিকেল যখন শুরু হবে, আমি ভাই প্রয়োজনে 3টা বানায় দিব, কোনো সমস্যা নেই আমার। আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন, কলিং চেক করে দেন টাকা দিবেন, সেটা আমি আমার ক্ষেত্রে প্রযোজ্য, ইনক্লুডিং মি। ফাইজ ইন্টারন্যাশনাল RL2824 এর পক্ষ থেকে আমি সিও রাকিব খান আপনাকে ইনশিওর করতেছি, যদি আমাদের মাধ্যমে আপনি যান, চেষ্টা করবেন এবং অবশ্যই এটা করবেন, কলিংটা চেক করে পেমেন্ট করুন। আমি বললাম ভাই কলিং হয়েছে, আমাকে আপনার অন্ধবিশ্বাস করার দরকার নাই তো, আপনি ফেয়ারলি ঘরে বসে মোবাইলের মাধ্যমে চেক করবেন, 2 মিনিট লাগবে, 2 টাকা, টাকাই লাগবে না ভাই, অনলাইন ফ্রি, ওয়াইফাই একজন থেকে ধার নিবেন বা 10 টাকা ডেটা ভরে মোবাইলে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কলিংটা চেক করবেন, তখন পেমেন্ট করবেন। আপনি বাংলাদেশের যেই এজেন্সি এজেন্ট যার মাধ্যমে যান না কেন, অন্ধের মতো চোখ বন্ধ করে কাউকে বিলিভ করবেন না, আপনি কলিং চেক করবেন, করে দেন পেমেন্ট দিবেন, এতে আপনি অনেক বেশি সেফ থাকবেন। পয়েন্ট নাম্বার 8, ই ভিসা চেক করবেন। আপনাকে বললে ই ভিসা হয়ে গেছে, অনেক সময় কি বলে কিন্তু হয় না, সো আপনারা অবশ্যই ই ভিসাটা চেক করবেন। এই ভিসা চেক করেন, আমি একটা কন্টেন্ট অনেকগুলো আপলোড করেছি ইতিমধ্যে, আবার করে দিব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ই ভিসা চেক না করে, মানে কনফার্ম হয়ে ফুল পেমেন্ট বা পেমেন্ট ক্লিয়ার করবেন না এই ভিসাটা। পয়েন্ট নাম্বার 9, ম্যান পাওয়ার চেক করবেন। আপনাকে বললো আপনার সব রেডি, কালকা ফ্লাইট আসেন, ম্যান পাওয়ার হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, আপনি মানবেন না, কেন মানবেন না? চেক করা যায় অনলাইনে।
আপনি চেক করবেন যে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা। এজেন্সি আলাদা আবার আমাকে বই কেন না, অবশ্যই আপনার এজেন্সি আলাদা টাকা নিবে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, তবে সিস্টেমেটিক হয়েছে। এখন এমন ভাবে টাকা নিলেন এজেন্সি একদম রাতারাতি বড় হলো, যে ভদ্রলোক গ্রাম থেকে বাড়ি যাওয়ার মানে বিদেশ যাওয়ার কথা, ওর বাড়ি ঘর বেঁচে নিঃস্ব হয়ে গেল। ভাই ডোন্ট ডু দ্যাট, এটা করার দরকার নাই। আবার যারা বিদেশগামী কর্মী আছেন, আপনারা একদমই টাকা পয়সা দিলেন না, এজেন্সি 100 ভিসা করলো, কেউ টাকা দিলেন না, ও বেচারা পথে বসলো, এটাও করেন না। মানে উভয় পক্ষই জিতেন না, সমস্যা কি? এজেন্সি আপনাকে পাঠায় কম বেশি প্রফিট করবে, প্রফিট ছাড়া এজেন্সি চলবে না ভাই, এটা ইম্পসিবল। কোনো দোকানদার লসে প্রফিট সেল করে না, সবাই হ্যাঁ লাভের পরিমাণ কম বেশি হতে পারে, ইটস ডিফারেন্ট থিং। সো আমি রিকোয়েস্ট করবো এজেন্সি যারা ওনার আছেন বা যারা এই সেক্টর নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই পেমেন্ট নিবে, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। ব্যক্তিগতভাবে যারা মালয়েশিয়া যাবেন বা বিদেশগামী কর্মী, আপনারা চেক করে দেন পেমেন্ট করলে উভয় পক্ষই আলটিমেটলি সেফ থাকবে। পয়েন্ট নাম্বার 10 হচ্ছে সঠিক এজেন্সি নির্বাচন করা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি ক্লিয়ারলি বলতেছি। আমি ধরে নিলাম আমাদের মাধ্যমে একজনে গেল না, ফাইন, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। আমার তকদিরে যেটা লিখে রাখছি এটা হবে ইনশাল্লাহ। আমি 22, 23, 24 যতগুলো লোক পাঠাইছি, এদের আত্মীয় পাঠালে আমার আই থিঙ্ক আমি মোর দেন হ্যাপি। সো আপনারা যখন মালয়েশিয়ার কলেজের জন্য পাসপোর্ট সাবমিশন করবেন, এজেন্সির ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন। কয়েকটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে কিনা। এক, না থাকলে দেওয়া যাবে না, কোনো শর্ত নাই, অবশ্যই দিতে পারবেন, তবে ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড যাচাই করুন, কয়েকদিন ধরে এই সেক্টর নিয়ে কাজ করতেছে, ম্যান পাওয়ার বুঝে কিনা। এখন অনেক ওই সময় যেটা হবে যে ধুমায়া অনেক ফেসবুক পেজ হবে, মানে দেখুন রাতারাতি হ্যাঁ ফেসবুক পেজ হয়েছে, মালয়েশিয়ার কলিং বিদেশের ঢাকার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা সিচুয়েশন। এদের থেকে একটু সাবধানে থাকেন। হঠাৎ করে গজায় উঠছে এরকম ব্যক্তি যদি হয়, তাইলে আপনি আলটিমেটলি ঝামেলা পড়বেন, এবং এরা টাকা পয়সা নেওয়ার পর আপনাকে আদৌ পাঠাবে কিনা সেটা নিয়েও কনফিউশন। লাইসেন্স থাকলে আপনাকে ধরতে পারবে। অফিস অনেকেই নিতে পারে ভাই, অফিস নিতে মাহামারি কিছু লাগে না। ট্রেড লাইসেন্স করা আপনারা জানেন, শুধু বাংলাদেশ প্রেক্ষাপটে ট্রেড লাইসেন্স করতে হামুরি তেমন প্রেশার নাই, বাট প্রেশার হচ্ছে একটা রিক্রুটিং লাইসেন্স করতে, এর জন্য যাচাই বাছাই যে প্রক্রিয়া, এটা করতে 1 থেকে 2 বছর লাগে বা 5 বছর লাগে। আর যারা বিজনেস বুঝে না ম্যান পাওয়ার সেক্টর, তারা কখনো লাইসেন্স করবে না, আপনি একদম ড্যাম শিওর থাকেন। একটা সময় ছিল 10 লাখ 12 লাখ টাকা দিলে লাইসেন্স করা দিত, লাইসেন্স ফি অনেক কম ছিল, এখন কিন্তু এটা নাই। ব্যাংক ডিপোজিট অনেক টাকা, রাইট নাও অ্যাভারেজে 50+ কস্টিং আছে অফিসিয়ালি, মানে ব্যাংক ডিপোজিট আদার্স বাইরের মেম্বারতে 5 লক্ষ টাকা লাগে। সো একটা এজেন্সি যখন এতগুলো পেমেন্ট খরচ করে লাইসেন্স করবে, আর যাই হোক আপনার সাথে প্রতারণা করার জন্য বসে নেয়। সো চেষ্টা করবেন রিক্রুটিং লাইসেন্স যাদের আছে ওদের কাছে পাসপোর্ট সাবমিশন করার। হ্যাঁ, রিক্রুটিং লাইসেন্স না এমন অনেক ব্যক্তি মালয়েশিয়াতে পাঠাবে, এটাই বাস্তবতা। ওনার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, কয়েকদিন ধরে এই সেক্টরে কাজ করে, প্রিভিয়াসলি মালয়েশিয়াতে পাঠানোর রেকর্ড আছে কিনা, পূর্বে কোনো ঝামেলা আছে কিনা, প্রয়োজন ওনার অফিসের সামনে একদিন ঘুরেন, সেটা ইনক্লুডিং মি। আপনি নিজের চায়ের দোকানে খোঁজ নেন, চায়ের দোকানদাররা সব খোঁজ খবর রাখে, সত্যি কথা। বা যে এলাকায় অফিস, আশেপাশে খোঁজ নেন যে অফিসটা কেমন ভাই, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। সেটা আমার ক্ষেত্রে আপনারা খোঁজ খবর নেন না, আপনারা আমার অফিসের নিচে আশেপাশে যেখানে ইচ্ছে ভালো লাগে খোঁজ খবর নেবেন, ওনার কোনো ব্যাড রেকর্ড আছে কিনা। ব্যাড রেকর্ড আছে এমন ব্যক্তির কাছে ধরা খাবেন। অনেকেই করবে কি, ওই সময় ফেসবুক পেজ একটা খুলবে, খুলে ধুমায় বুস্টিং করবে। দেখেন বুস্টিং করানো দ্রুত লোকজন মানে লাইক কমেন্টস ফলোয়ার এগুলো বানানো যায়। ধরেন দেখুন যার ভেরিফাইড ফেসবুক পেজ 10 লক্ষ সাবস্ক্রাইবার, উনি তো অনেক বড় স্যার। এরপরে 2 মাস পরে দেখুন স্যারের অফিস তালা মারা, স্যার পালাইছে, হাজার হাজার করতেছে। বাংলাদেশে এমন এক্সাম্পল আছে, টাকা দিয়ে কানাডার ভিসার ফিক রিভিউ নিচ্ছে সিলেটে কোন এক ভদ্রলোক। মানে ভদ্রলোক বলতেছে বাধ্য হয়, কিন্তু সে কি আসলে ভদ্রলোক? আমার মনে হয় না সে ভদ্রলোক, কারণ ভদ্রলোক হলে এত বড় একটা স্ক্যাম সে করতে পারে না। এই ভিডিও কানাডার লোক দেখলে কি ভাববে বলেন? আমাদের সে ভাবমূর্তি কই থাকবে? তোরা তো চোর রে, এটা বলবে। কারণ তোমরা এত বড় একটা জিনিসটা একটা ফেক রিভিউ বানাইছো জাস্ট ফর ভিউ, ওই নাম আমাদের বিবেক বুদ্ধি। সো সব মিলায় এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই 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 পূর্বের ব্যাকলগ, ওনার ব্যাকগ্রাউন্ড, সক্ষমতা, এজেন্সির লাইসেন্স সবকিছু যাচাই বাছাই করে দেন সাবমিট করবেন। যদি আপনাদের ফিল হয় আমাদের সামনে যাচাই বাছাই করবেন, আসবেন, ডেফিনেটলি আপনারা যাচাই বাছাই করেই আসবেন। অফিসার অ্যাড্রেস বলেছি এই ক্ষেত্রে 5 ইন্টারন্যাশনাল RL2824, অফিস অ্যাড্রেস 879 পঞ্চম তলা, ব্লক জি, চেরানবাড়ি, বনানী, ঢাকা। আমার 2023 এবং 24 যে কন্টেন্ট গুলো আছে আপনারা একটু দেখে আসবেন, আমার রিকোয়েস্ট। আমার ইউটিউব চ্যানেলে অনেক আগের কন্টেন্ট আছে, আপনারা দেখবেন। 23 এবং 24 সালে আমি কতজন লোক মালয়েশিয়াতে পাঠিয়েছি, তারা ভালো আছে কি, আপনাদের রিভিউ, কলিং ভিসার প্রসেস। আমি তখন একটা অফিসে এজ এ ম্যানেজার জব করতাম, আলহামদুলিল্লাহ এখন আমার নিজের লাইসেন্স হয়ে গেছে। সো এইটা যাচাই বাছাই করে কিন্তু আপনারা আমাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে 10টা পয়েন্ট বললাম। আপনি বাংলাদেশের যেই রিক্রুটিং এজেন্সি বা এজেন্টের মাধ্যমে যান না কেন, এই পয়েন্টগুলো অনেক 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 বেশি কাজে লাগবে এবং অনেক বেশি কার্যকরী। এইটা যাচাই বাছাই করে যেতে পারলে আই থিঙ্ক আপনারা বিপদে পড়বেন না। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, বর্তমানে আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে নতুন করে এখন ঢুকতে চাচ্ছেন, আপনাদের বর্তমানে এখন
প্রস্তুতিটা কেমন হওয়া উচিত আপনারা এই ভিডিওতে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমাদের রাকিব ভাই বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু এক্সপ্লেন করেছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় খোলা হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা সুযোগ এবং সেই সুযোগটা আপনাদের অবশ্যই কিন্তু ধরতে হবে এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন বিস্তারিত বিষয়গুলো কিন্তু এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন। নতুন করে এখন যদি আপনারা মালয়েশিয়াতে ঢুকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পূর্ব প্রস্তুতিটা কিন্তু ভালো করে রাখা উচিত এবং অবশ্যই সাবধানতার সহিত বিভিন্ন যে এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মীগুলো নতুন করে এখন পাঠানোর জন্য চেষ্টা করবে তাদের সাথে যোগাযোগ করা উচিত। মূলত আপনার হচ্ছে আগে থেকে কোনো ধরনের দেখা যাচ্ছে ডকুমেন্টস, টাকা পয়সা কোনো কিছু আপনারা কখনোই কিন্তু দিবেন না, ঠিক আছে? ফার্স্টের দিকে আপনারা তাদের সাথে সাময়িকভাবে কথা বলতে পারেন, তারা কিভাবে কি করতে চাচ্ছে, কিভাবে তারা টাকা পয়সাগুলো নিতে চাচ্ছে, কী পরিমাণে টাকা তারা নিতে চাচ্ছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট মূলত কত টাকা দিয়ে কর্মীগুলো যাবে সেটা কিন্তু ধার্য করেনি, তারপরেও এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের একটু মাথায় রাখা উচিত। বর্তমানে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাতে কর্মী যাবে এবং এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের মাথায় রেখে তারপরেই কিন্তু একটা সিদ্ধান্ত আপনারা নেবেন যে কোন এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা বাংলাদেশ থেকে কলিং ভিসাতে নতুন করে সেখানে যাবেন। তো বর্তমান পরিস্থিতি আপনাদের যদি বলতে হয় সেক্ষেত্রে আমাদের অনুকূলে আছে, কারণ মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘদিন থেকে বন্ধ থাকার পর পুনরায় আবারও কিন্তু খুলতে চলেছে। বাংলাদেশ থেকে খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসার যে মেডিকেলটা সেটা কিন্তু স্টার্ট হয়েছে এবং বাংলাদেশ থেকে আপনারা পুনরায় আবারও কিন্তু কলিং ভিসাতে গিয়ে সেখানে ভালো কিছু করার সম্ভাবনা আবারও কিন্তু দেখতে পারবেন 2026 সালের এই সময়ে এসে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে পেতে চান এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।